হাদিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবাত বেবিচারের চাইতো মারাত্মক। চিন্তা করতে পারো, বেবিচারের চাইতো মারাত্মক। সাহাবীগণ বলছেন, হে আল্লাহর রাসূল, গীবাত কিভাবে বেবিচারের চাইতো মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি বেবিচার করার পর তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবে। বেবিচার জিনিসটা বোঝো, আমার তো বুঝানো লাগবে না, তোমরা তো বুঝছো। তো বেবিচার করার পর যদি বা জিনা করার পরও যদি তওবা করে খাস দিলে যে আমি আর করবো না, আল্লাহ তাআলা মাফ করতে পারে। কিন্তু কিন্তু গীবতকারীকে যদি গীবতই করে, আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ না গীবত করা হয়েছে সেই ব্যক্তি মাফ করে। মানে তুমি চিন্তা করো, ধরো তুমি গীবত করছো কারো নামে, তুমি এখন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমি অমুকের নামে বদনাম করছি, অমুকের নামে এই কথা বলছি, জীবনে আল্লাহ মাফ করবে না। তোমার যে ব্যক্তির নামে তুমি বদনাম করছো তারা যে বলতে হবে, ভাই আমি তো বদনাম করছি তোর নামে, আমার আল্লাহ রাস্তায় মাফ করে দিই। সে যদি মাফ করে, তুমি আল্লাহ মাফ করে দেবে। সে যদি বলে যে না মাফ করবো না, তোমার ক্ষমা নেই, এই শাস্তি ভোগ করতে হবে।